হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়েছি ষষ্ঠীর ষষ্ঠী না সপ্তমীর ঠাকুর দেখতে। আজ শুভ সপ্তমীর পূজা, সবার ভালো কাটুক। তো আজকে আমরা রওনা দিলাম ঠাকুর দেখার জন্যে। তো এখানে একটা আমাদের একদম পাড়ালি ঠাকুর বলতে গেলে, তো দুটো গলি দিয়ে আমরা আসতে পারি। এটা হচ্ছে আমাদের পেছনের গলি আর একটা সামনের গলি একটা আছে। তো ঠাকুরটা পিঙ্কের মধ্যে হয়েছিল। তো আমরা এখন রওনা দিলাম সেকেন্ড জায়গাটাতে। তো গলি দিয়ে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। সে ঠাকুরটা আমরা আগে দেখে নেব। এখানে অনেক লাইটিং করেছিল, ফ্লাওয়ারের অনেক ধরনের ফুলই করেছিল, লাল ফুল, পিঙ্ক ফুল, অনেক ফুল করেছিল, যেগুলো লাইটিং দেওয়ার পর ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে বিশাল জোরে জোরে ঢাক বাজছিল, এত জোরে ঢাক বাজছিল, মনটা একদম কি বলবো, সুন্দর ফিল হচ্ছিল। মায়ের মুখটা খুবই মিষ্টি, আমার দেখা সবচেয়ে মিষ্টি মা দুর্গার মুখ, সবচেয়ে মিষ্টি মা দুর্গার মুখ। বিশাল ঢাক বাজানো হচ্ছিল, আর দেখো বাচ্চা মেয়েটা কেমন নাচছে, ঘুরে 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 ঘুরে, দুজনেই নাচছে। আর এদিকে বিশাল জোরে জোরে ঢাক বাজানো হচ্ছে, অনেক জোরে ঢাক বাজিয়েছে, পুরো ঢাক ফেটে যাওয়ার মতো অবস্থা। এ দেখো এরা কি সুন্দর নাচছে ঢাকের তালে, এই ঢাকের আওয়াজটা হচ্ছে ওই তালেই, ঢাকের সাথে। আমরা রওনা দিলাম অন্য একটি জায়গায়। এটা একটি প্যান্ডেল, এখানে আমরা সকালবেলা করে খিচুড়ি ভোগ দেওয়া হয়। আমরা খেতে এসেছিলাম আজকেরই, তবে ঠাকুর আমরা দেখিনি, সন্ধ্যাবেলা দেখবো বলে ছেড়ে দিয়েছি। তো ঠাকুরটা খুব সুন্দর করেছিল, থিমটা মানে ঠাকুরের পিছনে যে থিমটা, শোলা কি জানি না কি দিয়ে তৈরি, ওই থিমটা খুব ভালো করেছিল। তো আমার তো হেভি লেগেছিল থিমটা দেখে। ঠাকুরটার মুখটাও খুবই সুন্দর হয়েছিল, ঠাকুরের মুখটা হেভি লেগেছিল আমার। তারপর আমরা রওনা দিই, এ দেখো উপরে কিন্তু ঝাড়বাতি হয়েছিল। তারপর আমরা রওনা দিই অন্য একটি স্থানে। আমরা এবার রওনা দিচ্ছি ম্যাজিক দেখবো বলে, মানে ম্যাজিক না ভ্যানিশ, তো ওরকম যে গলিতে দিয়ে ঢুকলাম আমরা ঠাকুর দেখতে, ওরকম একটা গলি ভ্যানিশ দেখার জন্য। তো চলো ভ্যানিশ এখন দেখবো আমরা, তাই জন্য এখন পরে দেখা হচ্ছে, মানে তোমরা শুনতে থাকো ভ্যানিশটা, ওকে? যতটা তুলতে পারছি ততটা। আপনি আমার জন্য চিন্তা করবেন না দেব। আর যদি তিনি আমাকে অপমান করেন তাহলে? তখন তুমি নিজের মনকে এত কঠোর করতে পারবে সত্যি? আপনি প্রতিজ্ঞা করুন, আপনি আমাকে যজ্ঞতে যেতে বাধা দেবেন না, আর আপনি আমার কাছে আসবেন না যতক্ষণ না স্বয়ং সতী আপনাকে ডাকে। আপনি ওখানে যাবেন না। এ তুমি আমাকে কি শপথ দিলে সতী? তোমার শপথের সম্মান রাখার জন্য আমিও একটা প্রতিজ্ঞা করছি, যতক্ষণ তুমি ওই যজ্ঞ থেকে ফিরে না আসো ততক্ষণ আমি নিজের চোখ খুলব না, যতক্ষণ তুমি শিবকে নিজে না ডাকবে সতী, শিবের নেত্র বন্ধ থাকবে। ঠিক আছে দেব, আপনি আমায় আজ্ঞা দিন। পিতা, পালকদের এতটুকুও বুদ্ধি নেই যে শুভ কাজের সময় শ্মশানবাসীদের ছায়াও মঙ্গলময় হয় না। এই যজ্ঞতে কেবল আহুতি দেওয়ার অধিকার চাইছি পিতা। যার নামে তর্পণ করা হয়ে যায় সে প্রেত হয়ে যায়, আর তাদের শুভ কাজে কোনো স্থান হয় না। যে ওই দিন আমি মহাকালের কাছে তোমাকে দান করেছি, আর সেই মহাকালী আমায় গ্রহণ করেছিলেন পিতা। এখন বুঝতে পেরেছি বিনা নিমন্ত্রণে তুমি কেন এখানে এসেছো। যেরকম ভাবে যজ্ঞ শেষ হয়ে যাবার পর ভিক্ষুক হাত বাড়িয়ে ভিক্ষা চাইতে আসে, ঠিক সেইভাবে তুমি এসেছো এই আশায় যে প্রজাপতি দক্ষ দান স্বরূপ ওই কপালিক শিবকে এর বিরুদ্ধে আর একটা মন্দ কথাও শুনবো না। এখনো পর্যন্ত আমি আপনার কন্যা হয়ে আপনার সাথে কথা বলছিলাম, কিন্তু এখন আমি শিবের অর্ধাঙ্গিনী হয়ে আপনার সঙ্গে কথা বলবো। প্রজাপতি দক্ষ, আমি অনেক প্রয়াস করেছি যাতে আপনি সত্যটা বুঝতে পারেন, কিন্তু আপনি তো সমস্ত মর্যাদা নষ্ট করে দিয়েছেন। এবার এখানে যজ্ঞ নয়, ধ্বংস শুরু
সমস্ত দিক এবং দেবতাদের সাক্ষী রেখে এই যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ আহুতি দিয়ে দেব। শক্তি আমি আমি মহামায়া সতী রূপে আমি শুধু ধরেছি লুকায়া চিরুনাই পিতামর তোমার কন্যায় সহিব না যেন আমি চরম অন্যায় বলুন রাখো এই শরীরে চরম আমার এই জটা থেকে আমি আমার এক নতুন অংশের জন্ম দেব, যে দক্ষকে তার পাপের সঠিক দণ্ড দেবে। তৈরি হয়ে যা দক্ষ, এবার এই ভদ্রকালী তোর কালকে মুক্ত করবে। সেই সময় এসে গেছে দক্ষ, এবার তোমার বিনাশ। যদিও সতীর শরীর মৃত, কিন্তু তার আত্মা সতত এবং শাশ্বত, আর কোনো অস্ত্রই তার আত্মাকে খণ্ডিত করতে। তো এখন আমরা ভ্যানিশ দেখে বেরিয়েছি, একদমই আমাদের বাঁ দিকে একটা ঠাকুর ছিল, তো সেখানে আমরা দেখলাম। তো বাঁ দিকের ঠাকুরটা আমরা দেখেছি, এটা কিন্তু ছোটোর মধ্যেই খুব সুন্দরই ছিল মায়ের। আমি না এর মধ্যে এই যে আরেকটা জিনিস বললাম না, মায়ের দুর্গার মুখটা খুব সুন্দর, ওইটা আর এই ভ্যানিশের বাঁ দিকের ঠাকুরটার মুখটা খুব সুন্দর লেগেছিল, বাঁ দিকেরটা আর এইটারও সুন্দর লেগেছিল। তো এখানে দেখো শোলা দিয়ে কাজ করা কিছু সুন্দর সুন্দর অস্ত্র শোলা দিয়ে। তো এখানে কিন্তু রয়েছে কি বলতো, একটি মণ্ডপ। এই মণ্ডপটিতে আমরা এখন ঢুকবো, খুবই সুন্দর মণ্ডপটি। এমন কয়েকটি মণ্ডপ আমি যেটা প্রত্যেকেই দেখি, ষষ্ঠীতেও একটা দেখেছি এত সুন্দর মণ্ডপ বড়। তো এটা আবার আমি এতে দেখছি, আগের বারে এসেছিলাম, আগে অন্য করেছিল।
আগের বারে তো অন্য করেছিল, এবারে অন্য করেছে। তো এই ঠাকুরটি কিন্তু খুব ভালোই করা হয়েছিল, বেশ সুন্দর। তো এবার আমরা ঠাকুর দেখছি। ঠাকুরটা কিন্তু সোনালি, মানে পুরো যে পিছন দিকটা সোনালি করা হয়েছিল। আর ডায়মন্ডের যে শেপগুলো হয় না, বৃষ্টির ফোঁটার যে শেপগুলো, ওই শেপগুলোর মতো পুঁতি এখানে বসানো ছিল, হেভি ছিল। আর মায়ের মুকুটটা হেভি ছিল। তারপর আমরা মোমো খেয়েছি, মোমো খেয়ে নিলাম, বান্টি মোমো। কিন্তু এটা আমাদের শ্রীরামপুরের যে বান্টি মোমোটা, মানে এখানে স্টেশনের বান্টি মোমো না। তো আজকের মতো এখানে রাখলাম। কেমন লাগলো ভাই? আজকের মতো এখানে রাখলাম।